এক বছর পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি, শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় সেই পোশাক পরে ছবি পোস্টও করা হয় অবলীলায়। অবশেষে গ্রেপ্তার যুবক। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। পুলিশ কনস্টেবলের পোশাক বানিয়ে সেই পোশাক পরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করত অভিযুক্ত যুবক। নিজেকে এলাকায় পুলিশ বলেও পরিচয় দিত সে। পুলিশের পোশাক পরে বিভিন্ন ধরনের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো পুলিশ কনস্টেবল। মঙ্গলবার তাকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম অঙ্কিত ঘোষ, বাড়ি গাইঘাটা থানার শিমুলপুর চৌরঙ্গি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি গাইঘাটা থানার পুলিশের কাছে খবর আসে গাইঘাটা চৌরঙ্গি এলাকায় এক যুবক পুলিশের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। খবর পেয়ে অঙ্কিতের গতিবিধির ওপরে নজর রাখছিল গাইঘাটা থানার পুলিশ। তার গতিবিধিতে সন্দেহ হয়। অঙ্কিতকে জিজ্ঞাসাবাদ করে গাইঘাটা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা সুবীর ঘোষ কি বলছেন শুনবো। পাড়াই তো বাড়ি, না পাড়া না, একটু সাইড। পাশের পাড়া। আপনারা কি জানতেন? ওই আর এই যা বলছে এই শুনেছি পুলিশের চাকরি করে। এই ড্রেস পরে কখনো দেখেছে? মাঝে মাঝে যেত, মাঝে মাঝে দেখিনি। যেত ড্রেস পরে, পুলিশের ড্রেস ড্রেস পরে পরে? যেত, কোথা থেকে, মানে বাড়ি থেকে? বাড়ির থেকে যেত। পুলিশের ড্রেস পরে আপনারা কখনো দেখছেন এরকম? সেটা বলতে পারি না, দেখি যাই, তবে কতদিন করতেছে এটা বলতে পারবো না। কখনো সন্দেহ ছিল আপনাদের? না। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে তার কথায় একাধিক অসঙ্গতি দেখা দেয়। তখন পুলিশ তার কাগজপত্র দেখতে চায়, কিন্তু পুলিশে চাকরি করার মতো কোনো নথি সে দেখাতে পারেনি। তারপর তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে একাধিক পুলিশের পোশাক, নেমপ্লেট সহ একাধিক ভুয়ো নথি উদ্ধার হয়েছে। সূত্রের খবর, পরিবারকে সে জানিয়েছিল পুলিশের জন্য পরীক্ষা দিয়েছিল। তারপরে তাদের জানায় সে চাকরি পেয়ে গিয়েছে। প্রতিদিন বাড়ি থেকে পুলিশের পোশাক পরে ডিউটিতে যাচ্ছি বলে বেরোয়। বিকাশ ভবনে পোস্টিং রয়েছে বলে পরিবার জানতো। কি বলছেন অঙ্কিতের বাবা, শুনবো। আমি এখন কোনো কথা বলতে চাই না। ছেলে পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াতো, আপনারা জানতেন না? বাড়ি থেকে তো পোশাক দেখা যাচ্ছে। আমি পরে কথা বললাম তো। আপনার ছেলে কি পুলিশ না পুলিশের চাকরি পেয়েছিল? এটা শুরু বলুন, আপনার কি পুলিশের চাকরি পেয়েছিল? জয়েনিং লেটার বা প্রসিডিউর যেগুলি হয় সেগুলি সেটা আপনারা জানেন, আমরা কি করে জানবো? আপনার ছেলে আপনার পরীক্ষা দেওয়া পরীক্ষা কি দিয়েছিল জানেন? হ্যাঁ, পরীক্ষা দিয়েছে। পাস করেছিল? পাস করেছিল কিনা সেটা আমি কি করে জানবো? না, আপনারই তো ছেলে। হ্যাঁ, রেজাল্ট তো আর আমরা দেখিনি, রেজাল্ট সে দেখেছে। ছেলে কি বলতো, আপনাদের কি বলতো? হ্যাঁ, আমি পাস করেছি। এখন কি বলছে পুলিশ, কি বলছে? পুলিশ বলছে যে ভুয়ো। বিশ্বাস করেন আপনি সেটা? হুম, সেটা কি আপনি বিশ্বাস করেন যে আপনার ছেলে ভুয়ো পুলিশ? কতদিন আগে ছেলে চাকরি পেয়েছে বলে আপনাদের জানিয়েছে? আজকে ওই 1-1.5 বছর হয়ে গেল। 1-1.5 বছর। হুম। তো প্রথম আপনারা বুঝতে পারেননি যে ওর বিহেভিয়ার বা আজকে যেটা শোনা যাচ্ছে এরকম ধরনের, কি আপনারা কোথাও কখনো বুঝতে পারেননি ওর বিহেভিয়ার বা ওর কোনো ডিউটি শিডিউল টিডিউল নিয়ে? আর ডিউটিতে তো যেত। কোথায় চাকরি করতো বলতো? ও তো বলতো বিকাশ ভবনের ডিউটিতে আছে। বিকাশ ভবন। হুম। প্রতিদিন কি ডিউটিতে যেত? না, প্রতিদিন যেত না, মাঝে সাঝে ছুটি ফুটি করতো। কদিন, সপ্তাহে কদিন যেত? এটা আমার পক্ষে বলার সম্ভব। দেখেন, আমি সকালে কাজে বেরিয়ে যাই, রাত্রে বাড়ি যাও, দেখি বাড়ি আছে। এখন যে কথা শোনা যাচ্ছে যে ছেলে ভুয়ো, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে আমার কিছু বলার নেই, কি বলবো আমি আর। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। দেখো, পুলিশের ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট এবং নিজেকে পুলিশ বলে পরিচয় দিত গাইঘাটার এক যুবক, এবং তার গতিবিধির উপর নজর রেখে গাইঘাটা থানার পুলিশ অবশেষে তাকে গ্রেপ্তার করে। যেটা জানা গেছে যে প্রায় 1 বছর ধরে এই অঙ্কিত ঘোষ গাইঘাটা থানার অন্তর্গত শিমুলপুর চৌরঙ্গি এলাকায়, সেখানকার বাসিন্দা এই বছর 25-26-এর এই যুবক অঙ্কিত ঘোষ, তিনি নিজেকে পুলিশ বলে পরিচয় দিতেন। শুধু তাই নয়, পুলিশের যাবতীয় পোশাক, পুলিশের পোশাক পাশাপাশি র্যাবের যে পোশাক, সেই পোশাক, বেল্ট, বুট সমস্ত কিছু কিনেছেন এবং কয়েকটি সেট তিনি কিনেছেন এবং সেটি বিভিন্ন সময় পড়তেন, বিভিন্ন জায়গায় যেতেন এবং যেখানে যেখানে যেতেন সেখানে সেখানে সেই ছবি তুলে তারপরে সোশ্যাল মিডিয়া, নিজের যে ফেসবুক আছে সেখানে পোস্ট করতেন এবং এলাকায় নিজেকে পুলিশ কর্মী বলেও, কনস্টেবল বলেও পরিচয় দিতেন। এবং এই বিষয়টি যখন গাইঘাটা থানার পুলিশের কাছে যায়, তখন গাইঘাটা থানার পুলিশ তার উপরে গতিবিধির উপর নজর রাখে, ওত পেতে থাকে যে তিনি কোথায় কোথায় যেতেন। গত মঙ্গলবার দিন যেটা জানা গেছে যে গত মঙ্গলবার দিন ওই অঙ্কিত ঘোষকে গাইঘাটা থানার তাকে ডেকে পাঠানো হয়। তিনি আসেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি সেখানেও তিনি নিজেকে বলেন যে তিনি একজন কনস্টেবল
এবং যখন তার পরিচয়পত্র চাওয়া হয় তখন কিন্তু তিনি পরিচয়পত্র দেখাতে পারেনি। এরপরেই তাকে তার মানে কথাবার্তায় অসঙ্গতি এবং তার কাছ থেকে বেশ কিছু জিনিসপত্র পাওয়া গেছে, যেটা বেল্ট এবং পুলিশের আইডেন্টি কার্ড পর্যন্ত পাওয়া গেছে। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। এবং যেটা জানা গেছে, যে পরিবার সূত্রে যেটা জানা গেছে, যে রোজ সকালবেলায় সে বেরিয়ে যেত এবং পরিবারের লোকও জানতো, তার বাবা মাও জানতেন যে সে পুলিশের চাকরি করতে এবং বিকাশ ভবনে তার পোস্টিং ছিল। এবং স্বাভাবিকভাবে তিনিও তার বাবা মাও কোনোদিন জিজ্ঞাসা করেননি যে আদৌ তিনি চাকরি করতেন কিনা, বা এর কোনোদিনই তার সন্দেহ হয়নি। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ার পর অবশেষে সেই বাবা জানতে পারেন, এবং বাবাও জানিয়েছেন, যেটা আমরা জানতে পেরেছি, পরিবারের সূত্রে জানতে পেরেছি, যে তারাও জানতেন এবং পুলিশের কাছেও সেটি জানিয়েছেন যে তারাও জানতেন তাদের ছেলে একজন কনস্টেবল, পুলিশের চাকরি করেন, রোজ সকালবেলা বেরিয়ে যেতেন। কিন্তু পুলিশ যে চাকরি করে যে তিনি যে ধোঁকা দিতেন পুলিশের মানুষের সাথে, এই গাইঘাটা থানার পুলিশের হাতে গ্রেপ্তারের পরই কিন্তু বিষয়টি জানাজানি হয়। পুলিশের উর্দি পরে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট, এবং প্রথমে সে জানিয়েছিল সে পুলিশের চাকরির পরীক্ষা দিচ্ছে এবং তারপর সে জানায় সে চাকরি পেয়ে গেছে। 1 বছর পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি, শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় সেই পোশাক পরে ছবি পোস্ট করা হয় অবলীলায়। অবশেষে গ্রেপ্তার যুবক। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ কনস্টেবলের পোশাক বানিয়ে সেই পোশাক পরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে অভিযুক্ত যুবক। নিজেকে এলাকায় পুলিশ বলেও পরিচয় দিত সে। পুলিশের পোশাক পরে বিভিন্ন ধরনের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো পুলিশ কনস্টেবল। মঙ্গলবার তাকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম অঙ্কিত ঘোষ, বাড়ি গাইঘাটা থানার শিমুলপুর চৌরঙ্গি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি গাইঘাটা থানার পুলিশের কাছে খবর আসে গাইঘাটা চৌরঙ্গি এলাকার এক যুবক পুলিশের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। খবর পেয়ে অঙ্কিতের গতিবিধির ওপরে নজর রাখছিল গাইঘাটা থানার পুলিশ। তার গতিবিধিতে সন্দেহ হয়, অঙ্কিতকে জিজ্ঞাসাবাদ করে গাইঘাটা থানার পুলিশ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে তার কথা একাধিক অসঙ্গতি দেখা দেয়। তখন পুলিশ তার কাগজপত্র দেখতে চায়, কিন্তু পুলিশের চাকরি করার মতো কোনো নথি সে দেখাতে পারেনি। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের উর্দি পরে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট, এবং প্রথমে সে জানিয়েছিল সে পুলিশের চাকরির পরীক্ষা দিচ্ছে এবং তারপর সে জানায় সে চাকরি পেয়ে গেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।